আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু ঘুরতে গিয়েই এমন একটি ঘটনা দেখলাম, ভাবতেই পারিনি। প্রথমে মনে হলো সাধারণ কিছু, কিন্তু কাছে গিয়ে দেখি ব্যাপারটা একদম অন্যরকম। একটা চটপটির দোকানের সামনে বসে একটা চটপটি অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম। ঠিক তখনই সামনে অনেক ভিড় দেখলাম। ভাবলাম একটু চটপটি খেয়ে বসে থাকি। হঠাৎ দেখি সামনে অনেক ভিড়। প্রথমে ভেবেছিলাম বুঝি কোনো ঝামেলা হয়েছে, তাই ভাবলাম ভিড়টা একটু কমলে গিয়ে দেখি কি ব্যাপার। পরে গিয়ে দেখি একটা গাড়িতে নাকি লটারি চলছে। নিয়মটা মজার, দুইটা ড্রিঙ্ক কিনলে 30 টাকা করে, মানে মোট 60 টাকায় একটি সুযোগ। তারপর সেটা ধরে ঘোরাতে হয়, ভাগ্য ভালো হলে পুরস্কারও মেলে। গ্রামের মেলায় এমন ছোট ছোট আয়োজনগুলো কিন্তু দেখতে বেশ মজা লাগে। মানুষজনের হাসি আনন্দ সব মিলে একদম উৎসবের মতো পরিবেশ। প্রথমে দারুণ লাগছিল, সবাই উৎসাহ নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু পরে বুঝলাম ব্যাপারটা তেমন সহজ না। ওরা নিজেরাই নাড়াচ্ছে আর প্রতিবারই এক জায়গায় থামাচ্ছে যেখানে কিছুই নেই, মানে সবটাই চালাকি। মানুষ ভাবছে ভাগ্য পরীক্ষা করছে, কিন্তু আসলে কেউই কিছু পাচ্ছে না। এমন বাটপাড়িতে মানুষ ঠকছে। তাই ভিডিওটা দিচ্ছি যেন সবাই একটু সাবধান হয়। গেমস খেললে যদি আপনি হচ্ছে টি শার্ট পান তাহলে টি শার্ট, আর যদি হচ্ছে আপনি ড্রিঙ্কস পান তাহলে ড্রিঙ্কস, আর হচ্ছে আপনার ইমোজি পাইলে তো হচ্ছে ওই ঠান্ডা হয়ে যায়, কিছু নাই। মানে 30 টাকা কিনলো এই তো শেষ, এরপর আর কিছু পাওয়া যায় না। আসেই না, ও কিচ্ছু আসে না, সব ইমোজি আসে বারবার। শুরু হয়েছে দেখো ইমোজি আসে। ক্রিকেট টুর্নামেন্ট পাওয়ার্ড বাই ডাক। এখানে আইট হইবই না। কিছুক্ষণ ধরে দেখলাম তারা নিজেরাই ঘোরাচ্ছে আর লটারির সব চালাকির কাজগুলো পরিষ্কার চোখে দেখলাম। কিছু ছবি দিয়েছে, বোঝাচ্ছে যেন মনে হয় অনেক পুরস্কার পাওয়ার সুযোগ আছে, কিন্তু সত্যি কেউ কিছু পাচ্ছে না। পুরো দৃশ্যটাই ছিল একদম বাটপাড়ির মতো। সব মিলিয়ে দেখা গেল এভাবে তাদেরই লাভ হচ্ছে, ড্রিঙ্কগুলো বিক্রি হচ্ছে, আর মানুষকে আনন্দের আশায় ফাঁকা হাতে ফিরে যেতে হয়। তাছাড়া আসলে আর কিছুই হচ্ছে না, পুরো লটারিটা একদম চালাকি। সিলেট স্টেডিয়ামের রাস্তাটা সত্যি অনেক সুন্দর। ওখানে একটু হাঁটছিলাম, চারপাশের পরিবেশটা উপভোগ করছি। এখানে চারপাশের রাস্তা জুড়ে বিকেল হলেই দোকানগুলো বসতে শুরু করে। ফুচকা, চটপটি, ঝালমুড়ি, শরবত, বেল আইসক্রিম আর অনেক ধরনের খাবার বিকেলে হলেই চারপাশের মানুষের ভিড় জমে যায়। সব জায়গায় উজ্জ্বল ও জীবন্ত হয়ে ওঠে। সব মিলিয়ে আজকের ঘুরতে বেরোনোর অভিজ্ঞতা দারুণ ছিল। ঘোরা, লটারির বাটপাড়ির ঘটনা সবকিছুই দেখলাম। গ্রামে বা শহরে কোথাও যাওয়া হোক, মনোযোগী থাকা দরকার আর মজার মুহূর্তগুলো উপভোগ করা উচিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাইকে বলতে চাই, কোথাও যাওয়া হোক সতর্ক থাকুন, মজার মুহূর্তগুলো উপভোগ করুন, কিন্তু কখনো বাটপাড়ির ফাঁদে পড়বেন না। আশা করি ভিডিওটা দেখে সবাই সাবধান হবেন।